হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাইমুর হক অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আবার অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে মাইলেজ টেস্ট। অনেক অপেক্ষার পর আজকে আমি মাইলেজ টেস্ট ভিডিওটা করব আপনাদের জন্য, কারণ আপনারা অনেকেই অনেক কমেন্ট করছেন যে ভাইয়া মাইলেজ টেস্ট ভিডিওটা দেন না কেন। আসলে ভাইয়া অনেক ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না, যার কারণে আর কি দেওয়া হয় নাই। আজকে মাইলেজ টেস্টটা করব আমি, যে আমার জিক্সার ডাবল ডিস্ক কার্বোরেটর ভার্সনে মাইলেজটা কত আসে সেই ভিডিওটা করব আজকে। আর আজকে যাচ্ছি একটু দিনাজপুরে, ভাবলাম যে মাইলেজ টেস্ট ভিডিওটা বানিয়ে ফেলি। আগে আমি পাম্পে যাব, এখন যাই তেলটা ফুল করে নিব। মাইলেজ টেস্ট অনেকভাবেই করা যায়। এর আগে মনোটনটাতে করছিলাম আমি ট্যাঙ্ক খালি করে আর কি, যখন শেষ হবে তখন থেকে শুরু করে আর কি মাইলেজ টেস্টটা করছিলাম, কিন্তু এবার মাইলেজ টেস্টটা করব আমি ট্যাঙ্ক ফুল করে। সো ভিডিওটা এনজয় করতে থাকেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুল করে দাও। ট্যাঙ্ক যেহেতু আমার প্রায় ফুলেই আছে, যার কারণে অল্প তেল হইলেই হয়ে যাবে। ব্যাস 499 টাকা 39 ফুল হয়ে গেছে। সো এখন আমার ট্যাঙ্ক ফুল। এখন মাইলেজ টেস্ট করার জন্য সুবিধা হবে, ট্রিপটা জিরো করে নেই। 141 আছে, জিরো হয়ে গেছে। এখন এখান থেকে শুরু হবে আর কি মাইলেজটা। সো লেটস গো। এখন কিলোমিটার আছে আমার 6404। এখন আমি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেন আজকের মাইলেজ টেস্ট ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো যে আমার কার্বোরেটর গাড়িতে কত মাইলেজ দিচ্ছে। তাহলে আপনাদেরও আইডিয়া হয়ে যাবে, যারা গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য সুবিধা হবে আর কি, যে এই গাড়ি কেমন মাইলেজ দেয়। আজকে যদি মাইলেজ কম দেয় তাহলে আমি একটা সার্ভিসিং দিব, দেন আবার আরেকটা মাইলেজ টেস্ট ভিডিও করব, সেটাও আপনাদেরকে দেখাবো আমি। আর যদি ভালো মাইলেজ দেয় তাহলে তো আর সার্ভিস দেওয়ার দরকার নাই। সো আপনারা কমেন্ট করবেন যে কে কোন বাইক ইউজ করতেছেন, আর অন্য কোনো বাইকের মাইলেজ টেস্ট ভিডিও লাগবে নাকি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, আমি ভিডিও দেওয়ার ট্রাই করব। এখন বাজতেছে 2:34, 35 হয়ে গেল। মাঝখানে আমি ভিডিওটা অফ রাখতেছি আর কি। আপনারা তো দেখলেন যে ট্রিপ জিরো করে দিছি। তারপরে আমি যতটুকু তেল শেষ হবে আর কি, সেখান থেকে আমি বাকি তেলটা আবার ফুল করে নিব। তাহলে বোঝা যাবে যে কত লিটারে কত কিলোমিটার গেল। আমি আপনাদের ক্যালকুলেশন করে হিসাবটা দিয়ে দিব। সো দেখা হচ্ছে আবার 2000 years later. কালকে ব্যস্ততার কারণে অনেক রাত হয়ে যায়, যার কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। সো আপনারা ভিডিওটা পরের দিন দেখতেছেন আর কি। সো যাই হোক, এখন এমন প্রেমিক তুই বন্ধুরে বেড়াতে খাকা বেশ ভয়ে। এখন আমি দেখবো যে কালকে আমি কত কিলোমিটার চালাইছি। তো এখানে যদি যাই আমরা, তাহলে ট্রিপ বিতে যাই দেখতেছি 85.4 কিলোমিটার। তো এখন আমরা বাকি তেলটা ঢুকাবো, দেন দেখবো ক্যালকুলেশন করে আর কি যে আমাদের মাইলেজটা আমরা কত পাইলাম। এখন আমরা যাব ডিরেক্ট পাম্পে, যেটুকু তেল আর কি আমাদের খরচ হয়েছে, তো সেইটুকু তেল আর কি আমরা এখন নিব, দেন দেখবো যে কত কিলোমিটার আমরা পেলাম। সো চলুন যাওয়া যাক। ফুল করে দেন তো আঙ্কেল। ভর্তি আছে, জাস্ট অল্প লাগবে। দেখি ফোনটা দাও, ফোনটা দাও।
ব্যাস ব্যাস। ধরো ফোনটা ধরো। এই যে তেল পুরা ফুল আর কি। এখন আমরা বন্ধ করে দিলাম, দেন ট্রিপ 0 করে দিব ছবি তোলার পর। নিয়েন। আমরা লিটার পাইলাম 2.60। আমার কালকে ফাঁকা হয়েছে। এটা একটু চেঞ্জ করে দিন, এই যে কাটা। ঠিক আছে। ধরো একটু আগায় যাই, দেন হিসাবটা করি সাইডে দাঁড়ায়। দেখি ফোনটা দাও। আমি ফোনের ছবি তুলে রাখলাম, দেন একটু পরে ক্যালকুলেশন করব, তারপর আপনাদেরকে আমি জানাচ্ছি। এখন ট্রিপটা 0 করে দিই আর কি। আমরা কিলোমিটার পাইলাম 86.1। এখন আবার 0 করলাম, ট্যাঙ্ক ফুল আছে। সো এখন আমি বাকি হিসাবটা আমার রাখতে পারবো আর কি। আমি এখন যাওয়া যাক। A few moments later. এখন যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে আমাদের মাইলেজ আমরা কত পাইলাম, তো আমাদের কিলোমিটার চলছিল 86.1। সো আমরা 86.1 দেই, দেন ভাগ দিব 2 লিটার 60 আর কি, মানে 2.60। সো ইকুয়াল যদি দেই আমরা, তাহলে আসতেছে আমাদের মাইলেজ 33.1153,846। মানে আমরা অ্যাভারেজে 33 কিলোমিটার পাইলাম। কিন্তু গাইস এটা তো আনএক্সপেক্টেড, মানে এটা তো এক্সপেক্ট করার মতো না। কারণ আমি আশা করছিলাম যে 40-43-এর ওই দিক যাবে মাইলেজ, কিন্তু এখন 33 মাইলেজ পাওয়ার আরেকটা কারণ আছে। আমি বাইক রাইড করতে করতে বলতেছি আপনাদের। এর পিছনে কারণ হচ্ছে গাড়ি আমার চলছে মোট 6,561 কিলোমিটার, আপনারা দেখতে পারতেছেন আর কি। কিন্তু এই 6,561 কিলোমিটারের ভিতর আমি কোনো সার্ভিসিং দেই নাই আমার বাইকের মধ্যে। সো যার কারণে আমার মাইলেজ আমি কম পাচ্ছি। আর কালকে সিটির মধ্যে চালাইছি তো বেশিরভাগ, যার কারণে আর কি মাইলেজটা আমি অ্যাভারেজে কম পাইছি। ভাইজরটা একটু লাগাই দিই। সো মাইলেজ কম পাওয়ার যেই কারণগুলো আর কি আমি নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো, সেটা নিয়ে একটা ভিডিও আসবে। আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা বাইক নিয়মিত সার্ভিস করাবেন, সব কিছু ঠিকঠাক রাখবেন। আপনাদের জানার ইচ্ছা ছিল যে আমার বাইকে আমি মাইলেজ কত পাচ্ছি। সো আজকের ভিডিওটাতে আপনারা জেনে গেলেন যে আমার বাইকে আমি মাইলেজ কেমন পাচ্ছি। তো এটা কিন্তু একেবারেই একুরেট, কোনো ভুগিচুগি নাই। এর কারণ হইতেছে যে ট্যাঙ্ক ফুল থাকলে আর কি একুরেট মাপটা আসে। ট্যাঙ্ক খালি করে যখন আমরা মাইলেজ টেস্ট করি তখন একটু 19-20 হইতে পারে, কিন্তু ট্যাঙ্ক ফুল করে যখন আপনারা মাইলেজ টেস্ট করবেন তখন আর কি একুরেট যে মাইলেজটা আসে সেটাই আসবে। সো নেক্সট ভিডিওতে আমি বলে দিব যে কি কারণে বাইকের মাইলেজ কমে যেতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।